আপনি কি জানেন ওং ধ্বনি উচ্চারণ করলে জীবনের দুঃখ ধীরে ধীরে কমে যায়? কেন বলা হয় যে এই একটিমাত্র শব্দের মধ্যে লুকিয়ে আছে সমস্ত সৃষ্টির রহস্য? কেন মহাপুরুষেরা বলেছেন যে ওং উচ্চারণ করলে মনের সব অন্ধকার দূর হয়ে যায়? আর সবচেয়ে বড় কথা, মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে যে অঙ্কার পঞ্চমী পালন করা হয়, তার পেছনে কি এমন গভীর রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ওং ধ্বনির আসল শক্তি, অঙ্কার পঞ্চমীর সঠিক নিয়ম, আর কিভাবে এই একটিমাত্র ব্রত আপনার জীবনে শান্তি নিয়ে আসতে পারে। কিন্তু সাবধান, যদি এই ভিডিওটি শেষ না করে মাঝপথে চলে যান, তাহলে অঙ্কার পঞ্চমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য আপনি মিস করবেন, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। তাই দয়া করে একটু সময় নিয়ে শান্ত মনে পুরো ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব একটি অসাধারণ ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে, আর সেটা হলো অঙ্কার পঞ্চমী। অনেকেই হয়তো এই নাম শুনেছেন, কিন্তু আসলে এই ব্রতের মাহাত্ম্য কী, কিভাবে পালন করতে হয়, কেন পালন করা উচিত, এসব নিয়ে খুব একটা পরিষ্কার ধারণা নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, এক, ওং ধ্বনি আসলে কী এবং কেন একে মহাশক্তিশালী বলা হয়। দুই, অঙ্কার পঞ্চমী কবে পালিত হয় এবং এর পিছনের পৌরাণিক কাহিনী কী। তিন নম্বর হলো অঙ্কার পঞ্চমী ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম, সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হবে। চার, ওং ধ্যান ও জপের সঠিক পদ্ধতি, কিভাবে করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। পাঁচ, এই ব্রত করলে জীবনে কি কি উপকার হতে পারে। আর সবশেষে একটি খুব মর্মস্পর্শী অংশ, কিভাবে এই একটি ছোট্ট ধ্বনি আপনার জীবনের সব দুঃখ, চাপ, একাকিত্ব কাটাতে পারে। তো বন্ধুরা, একটু আরাম করে বসুন, চা কফি করে নিন আর শান্ত মনে শুনুন এই ভিডিওটা, কারণ এই জ্ঞান হয়তো আপনার জীবনে একটি নতুন দিশা দেখাবে। চলুন তাহলে শুরু করা যাক। ওং, এই একটিমাত্র শব্দ, কিন্তু এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পুরো মহাবিশ্বের রহস্য। হিন্দু শাস্ত্রে ওংকে বলা হয় প্রণব। প্রণব মনে হলো আদি শব্দ, মূল ধ্বনি, যে ধ্বনি থেকে সমস্ত সৃষ্টি শুরু হয়েছিল। বেদে বলা হয়েছে এই একটিমাত্র অক্ষর ওংই হলো ব্রহ্ম, পরমেশ্বর। এখন প্রশ্ন হলো, ওং কেন এত শক্তিশালী? দেখুন, ওং ধ্বনি উচ্চারণ করার সময় আপনি আসলে এই তিন মহাশক্তিকে একসাথে স্মরণ করছেন। সৃষ্টি, পালন আর সংহার, এই তিনটি শক্তির মিলন হচ্ছে ওংতে। শুধু তাই নয়, ওং ধ্বনি উচ্চারণ করলে শরীরের ভেতরে একটি কম্পন সৃষ্টি হয়। এই কম্পন মস্তিষ্ক থেকে শুরু করে পেট পর্যন্ত ছড়িয়ে যায়। এই কম্পনের ফলে মনের চাপ কমে যায়, রক্তচাপ নিয়ন্ত্রণ হয় আর মন শান্ত হয়। বিজ্ঞানও বলেছে, এখন মানছে যে ওং উচ্চারণ করলে মস্তিষ্কে আলফা ওয়েভ তৈরি হয়, যা গভীর ধ্যান আর শান্তির অবস্থা নিয়ে আসে। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে ওংয়ের গুরুত্ব আরও গভীর। বলা হয় ওং হলো সেই শব্দ যা মহাবিশ্বে সবসময় বাজছে। যদি আপনি খুব গভীর ধ্যানে যেতে পারেন, তাহলে শুনতে পাবেন একটি ক্ষীণ ধ্বনি, সেটাই হলো ওং। এই কারণেই প্রতিটি মন্ত্র, প্রতিটি পূজা, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে শুরু হয় ওং দিয়ে, কারণ ওং হলো ঈশ্বরের সবচেয়ে কাছের ধ্বনি। তো বন্ধুরা, এবার আপনারা বুঝতে পারছেন তো ওং কেন সাধারণ শব্দ নয়। এটা হলো সেই মহাশব্দ যার মধ্যে আছে সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান এবং সমস্ত শান্তি। এবার আসি অঙ্কার পঞ্চমীর ব্রতের কথায়। ওঙ্কার পঞ্চমী পালিত হয় মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে। মাঘ মাস মানে হলো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস, আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাস। শুক্লপক্ষ মানে হলো অমাবস্যার পর চাঁদ যখন বাড়তে থাকে, সেই 15 দিনের সময়কাল। আর পঞ্চমী মানে 5 নম্বর দিন। তো মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি এই বিশেষ ব্রত পালন করা হয়। এখন প্রশ্ন হলো, এই বিশেষ দিনই কেন? পুরাণ অনুসারে মাঘ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে দান, ধ্যান,
পূজা পার্বণ ব্রত উপবাসের অনেক মাহাত্ম্য আছে। আর পঞ্চমী তিথি হলো মা সরস্বতীর তিথি। জ্ঞান আর বুদ্ধি দেবী সরস্বতীকে পূজা করা হয় এই তিথিতে। ওং হলো জ্ঞানের প্রতীক, বিদ্যার প্রতীক, আর মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। তাই এই দুয়ের সংযোগ হলো অঙ্কার পঞ্চমীতে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনেই ভগবান ব্রহ্মা প্রথম ওং ধ্বনি উচ্চারণ করেছিলেন, আর সেই ধ্বনি থেকে সৃষ্টি শুরু হয়েছিল। তাই এই দিনকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মানা হয়। আরেকটি কাহিনী আছে। বলা হয় এই দিনে যারা ওং ধ্বনির ধ্যান করেন, মনের গভীরে ওংকে প্রতিষ্ঠা করেন, তাদের জীবনে মা সরস্বতীর আশীর্বাদ আসে। তাদের বুদ্ধি, বিবেক, বিচার শক্তি প্রখর হয়, কথায় মিষ্টতা আসে, মনে প্রশান্তিও আসে। লোককথায় আরও শোনা যায় যে মানুষ এই দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওং ধ্বনি জপ করেন, তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। তার মনে জমে থাকা ক্রোধ, লোভ, মোহ সব ধীরে ধীরে কমতে থাকে। এই কারণে মাঘ মাসের শুক্লা পঞ্চমীকে বলা হয় অঙ্কার পঞ্চমী। এবং এই দিনে যারা ব্রত পালন করেন, ওং ধ্যান করেন, তাদের জীবনে একটি নতুন আলো আসে, জীবন বদলে যায়। বিশ্বাস করুন বা না করুন, হাজার হাজার মানুষ এই ব্রত করে তাদের জীবন শান্তি পেয়েছেন, মনে অশান্তি দূর হয়েছে, সংসারে সুখও হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অঙ্কার পঞ্চমী ব্রত কিভাবে পালন করবেন, সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হবে, চলুন ধাপে ধাপে জেনে নিই। সকালে ঘুম থেকে ওঠার পর সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের সময়ই উঠুন। প্রথমে স্নান করুন, পরিষ্কার জামাকাপড় পরুন, সাদা বা হলুদ রঙের জামা পরলে ভালো। এরপর পূজার ঘরে বা ঘরের পরিষ্কার একটি কোণে বসুন, একটু পরিষ্কার আসন বা কাপড় বিছিয়ে নিন। সামনে একটি ছোট্ট টেবিলে ভগবান শিব বা গণেশের ছবি বা মূর্তি, একটি প্রদীপ, ধূপ, ফুল, একটু চন্দন, একটু ছোট ঘণ্টা, একটি জলপূর্ণ কলসি। পূজার শুরু। প্রথমে হাত জোর করে প্রণাম করুন, তারপর 3 বার ওং উচ্চারণ করুন আস্তে গভীরভাবে। তারপর প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, ফুল দিয়ে পূজা করুন। এরপর বসুন, ওং জপ করুন। অনেকে এই দিনে উপবাস রাখেন। উপবাস মানে এই নয় যে সারাদিন কিছুই খাবো না। আপনি খেতে পারেন ফল, দুধ, চিড়ে মুড়ি, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো ইত্যাদি। কি খাবেন না? পেঁয়াজ রসুন, মাছ মাংস, ভাজা পোড়া এবং কোনো নেশা জাতীয় জিনিস। তবে মনে রাখবেন, উপবাস রাখা বাধ্যতামূলক নয়। যদি শরীর খারাপ থাকে বা অন্য কোনো রোগ থাকে তাহলে স্বাভাবিক সাত্ত্বিক খাবার খেতে পারেন। ভগবান চান আপনার ভক্তি, ক্ষুধা নয়। সারাদিনে যতবার সম্ভব ওং উচ্চারণ করুন, মনে মনে হলেও চলবে। সন্ধ্যার সময় আবার প্রদীপ জ্বালান, আরতি করুন, ওং জপ করুন। রাতে খাবার আগে আবার একবার ওং উচ্চারণ করুন, তারপর সাত্ত্বিক খাবার খান। শোয়ার আগে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিন, প্রার্থনা করুন যাতে আপনার মন সবসময় শান্ত থাকে। কাউকে খারাপ কথা বলবেন না, গালাগালি করবেন না, রাগ করা, ঝগড়া করা এড়িয়ে চলুন। অন্যের ক্ষতি করার চিন্তা করা একদম নয়, নেতিবাচক চিন্তা করা এড়িয়ে চলুন। এই দিনটা রাখুন শান্ত, নিরিবিলি। যতটা সম্ভব ইতিবাচক থাকুন, ভালো চিন্তা করুন। এবার জানাই ওং ধ্যান জপ করার সঠিক পদ্ধতি। কারণ শুধু ওং বললেই হয় না, কিভাবে বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার জায়গায় সুখাসন বা পদ্মাসনে বসুন। যদি মেঝেতে বসতে কষ্ট হয় তাহলে চেয়ারেও বসতে পারেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখবেন। 2 হাত হাঁটুর ওপর রাখুন, তালু উপরের দিকে খুলে রাখুন, অথবা জ্ঞান মুদ্রা করতে পারেন, মানে বুড়ো আঙুল আর তর্জনী একসাথে জুড়ে, বাকি 3টে আঙুল সোজা। চোখ বন্ধ করুন কিংবা অর্ধেক বন্ধ করুন। প্রথমে 3-4টে গভীর শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন। ধীরে ধীরে মনকে শান্ত করুন, বাইরের সব শব্দ ভুলে যান, শুধু নিজের শ্বাসের ওপর মনোযোগ দিন। এবার শুরু করুন ওং উচ্চারণ। গভীর শ্বাস নিয়ে তারপর ধীরে ধীরে উচ্চারণ করুন ওং। এই উচ্চারণটা হবে দীর্ঘ, মানে 3টি ধ্বনি আলাদা আলাদা শোনা যাবে। পুরো শরীরে একটি কম্পন অনুভব করবেন।
এই কম্পন হলো ওং এর শক্তি। ওং জপের জন্য সবচেয়ে ভালো সংখ্যা হলো 108 বার। এটি একটি পবিত্র সংখ্যা। যদি 108 বার সম্ভব না হয় তাহলে 54 বার বা 27 বারও করতে পারেন। মালা ব্যবহার করতে পারেন গুনতে সুবিধা হওয়ার জন্য। রুদ্রাক্ষর মালা বা তুলসীর মালা ভালো হবে। তবে মনে রাখবেন, সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ভক্তি আর মনোযোগ। অনেক সময় জপ করতে করতে মন ওদিক ওদিক চলে যায়, নানা চিন্তা আসে। এটা খুবই স্বাভাবিক, ঘাবড়াবেন না। যখনই বুঝবেন মন চলে গেছে, আবার ফিরিয়ে আনুন, আবার ওংতে মন দিন। আস্তে আস্তে অভ্যাস হলে মন স্থির হতে শুরু করবে। ওং উচ্চারণ করার সময় ভাবুন যে এই ধ্বনি আপনার পুরো শরীর, পুরো মন পরিষ্কার করে দিচ্ছে। ভাবুন যে একটি উজ্জ্বল আলো আপনার মাথার ওপর থেকে নামছে, পুরো শরীর ভরে দিচ্ছে। ভাবুন যেসব নেতিবাচক শক্তি, সব দুশ্চিন্তা, সব ভয় সব বেরিয়ে যাচ্ছে, আর ভেতরে ঢুকছে শুধু শান্তি আর শুধু আলো। জব শেষ হলে হঠাৎ চোখ খুলবেন না। আস্তে আস্তে দুহাত মুখে ঘষুন, তারপর ধীরে ধীরে চোখ খুলুন। 2 হাত জড়ো করে প্রণাম করুন। মনে মনে বলুন, হে ভগবান, আপনার কাছে সমর্পণ করছি, আমাকে শান্তি দাও, শক্তি দাও। এই হলো ওং জপ ও ধ্যানের সঠিক পদ্ধতি। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট এই ধ্যান করুন, আপনার জীবন বদলে যাবে। বিশ্বাস না হলে একবার চেষ্টা করেই দেখুন না। বন্ধুরা, একটু থামুন, একটু ভাবুন, আজকের এই ব্যস্ত জীবনে আমরা কতটা ক্লান্ত। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি, অফিস, বাজার, সংসার, কত রকম দায়িত্ব, কত রকম চাপ। আর মনের ভেতরে সেখানে তো আরও বড় ঝড় চলছে। কাজের চাপ, পরিবারের চাহিদা, সমাজের প্রত্যাশা, নিজের স্বপ্ন, সব কিছু মিলিয়ে এমন একটি জটিল অবস্থা যে মাঝে মাঝে মনে হয় শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। আর একাকিত্ব, হাজার মানুষের ভিড়েও কেমন যেন একা লাগে, তাই না? কাউকে মনের কথাও বলা যায় না, কেউ বোঝে না কিংবা বোঝার চেষ্টাও করে না। তখন মন ভারী হয়ে যায়, কান্না আসে, কিন্তু কান্নাও তো হয় না, কারণ সবার সামনে শক্ত হয়ে থাকতে হয়। এই যে জীবন, এই যে সংগ্রাম, আর এর থেকে একটু মুক্তি কোথায়? বন্ধুরা, এই মুক্তি আছে ওংয়ের মধ্যে। আমি বলছি না যে ওং উচ্চারণ করলেই সব সমস্যা মিলিয়ে যায়, কিন্তু এটুকু নিশ্চিত করে বলতে পারি, ওং আপনাকে ভেতর থেকে শক্ত করবে। যখন আপনি চোখ বন্ধ করে ওং উচ্চারণ করবেন, মনে হবে যেন একটি গভীর শান্তির সমুদ্রে ডুবে যাচ্ছেন। সব শব্দ থেমে যাবে, সব দুশ্চিন্তা দূরে চলে যাবে, শুধু থাকবে আপনি আর সেই মহাশক্তি। আর সেই মুহূর্ত বুঝবেন, হ্যাঁ, আমি একা নই, এই বিশাল মহাবিশ্বে আমার সাথে আছে, ঈশ্বর আমার সাথে আছেন। এই অনুভূতি আপনাকে শক্তি দেবে, জীবনে যে কোনো সমস্যার মুখোমুখি হওয়ার সাহস দেবে। তাই বন্ধুরা, একটু সময় বের করুন, প্রতিদিন শুধু 10 মিনিট নিজের জন্য, ওং ধ্যানের জন্য। এই 10 মিনিট আপনার জীবন ধীরে ধীরে বদলে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম ওং ধ্বনির রহস্য, ওঙ্কার পঞ্চমীর মাহাত্ম্য, আর ব্রত পালন ও জপের সঠিক নিয়ম। মনে রাখবেন, ধর্ম বা আধ্যাত্মিকতা কোনো ভয়ের বিষয় নয়, এটা হলো ভালোবাসার, শান্তির, নিজেকে চেনার একটি পথ। ওং হলো সেই মহাশব্দ যা আপনাকে নিজের কাছে নিয়ে যাবে, আপনার ভিতরের সেই শান্তি জগিয়ে তুলবে, যা হয়তো আপনি ভুলেই গিয়েছিলেন। আগামী মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে অবশ্যই এই ব্রত পালন করবেন। আর যদি সম্ভব হয় প্রতিদিন একটু সময় করে ওং ধ্যান করবেন, আপনার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে, বিশ্বাস করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, পরিবারের সাথে, যাতে তারাও এই জ্ঞান পায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি ক্লিক করে যান। নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি ওং ধ্যান করেন? করলে কেমন অনুভব করেন? আমরা সবাই জানতে চাই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জীবনে শান্তি আসুক, সুখ আসুক এবং সমৃদ্ধ আসুক, এই প্রার্থনাই করি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।